Hello friends, welcome back to my channel Indrani's World. চন্দ্রভাগা বিচ ঘোরার পর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, ওড়িশার অন্যতম আকর্ষণ কোণার্ক সান টেম্পল দেখতে। উড়িষ্যার এই বিখ্যাত ঐতিহাসিক নিদর্শনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গণ্য করেছে, কিন্তু শুধুমাত্র ইতিহাসের দিক থেকে নয়, স্থাপত্য এবং বিজ্ঞানের দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। তা তোমাদের পরে বলছি কেন। প্রথমে আগে আমরা টিকিটটা কালেক্ট করে নিই। এখানে টিকিট মাথা পিছু 600 টাকা করে। আর এই জায়গাটা অনেকটা বড়, মানে অনেকটা হেঁটে তবে মূল মন্দিরে পৌঁছতে হয়। তো তোমাদের সাথে যদি বয়স্ক কোনো মানুষ থাকেন তাহলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। হুইল চেয়ার করেই উনি পুরোটা ঘুরে দেখতে পারবেন। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর গার্ডেন রয়েছে, গার্ডেনটাও তোমরা ঘুরে দেখতে পারো। আর এছাড়া এখানে প্রপার ওয়াশরুম এবং বিশ্রামের ব্যবস্থা রয়েছে, ফলে সারাদিন ধরে ঘুরলে তোমাদের কোনো অসুবিধে হওয়ার কথা নয়। সারা বছর দেশ বিদেশ থেকে এখানে বহু মানুষ ঘুরতে আসেন। তো এটা আমাদের দেশের ঐতিহ্য যে এই জায়গাটাকে যেন আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি। অ্যাটলিস্ট এই জায়গাটা বেড়াতে গিয়ে আমরা যেন এই জায়গাটাকে নোংরা না করে ফেলি, বা এই জায়গার যে স্থাপত্য কীর্তি তাকে কোনোভাবে নষ্ট না করে ফেলি, সে দায়িত্ব অবশ্যই আমরা নিতে পারি। তো চলো এখন আগে একদম ভেতরে যাই মন্দিরের যেখানে সামনে, তারপর তোমাদের সাথে বাকি কথা হবে। 1200 শতাব্দীতে রাজা নরসিংহদেব প্রথম এই কোণার্ক সূর্য মন্দিরটি গড়ে তোলেন, এবং আমরা যেহেতু জানি যে এটা সূর্যদেবকে উৎসর্গ করে এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। এটি সূর্যদেবের রথের আকারে পুরোপুরিভাবে তৈরি করা রয়েছে, এবং সেখানে ঘোড়া চাকা সব সমেত রথটাকে তৈরি করা হয়েছে। গ্রানাইট পাথর কেটে কেটে প্রায় 1200 শ্রমিক মিলে এই রথটাকে তৈরি করেছে, এবং প্রায় 12 বছর সময় লেগেছে এই পুরো মন্দিরটা তৈরি করা শেষ করতে। রথের আকারে কোণার্কের এই যে সূর্য মন্দির গড়ে তোলা হয়েছে, এতে মোট 7টা ঘোড়া রয়েছে এবং 12 জোড়া চাকা রয়েছে। কিন্তু এই 7টা ঘোড়া বা 12 জোড়া চাকাকে শুধুমাত্র এই স্থাপত্যের একটা অংশ হিসেবে আমরা যদি দেখি তাহলে কিন্তু খুব ভুল হবে, কারণ সময় নির্দেশের ক্ষেত্রেও এদের গুরুত্ব অপরিসীম। কীরকম আমি তোমাদের বলছি, যেমন ধরো এই 7টা ঘোড়া সপ্তাহে 7 দিনকে নির্দেশ করছে, আবার 12 জোড়া চাকা আমাদের বছরে যে 12 মাস রয়েছে তাকে নির্দেশ করছে। এখন 12 জোড়া চাকা মানে মোট 24টা চাকা। এই 24টা চাকা আবার একদিনে যে 24 ঘন্টা হয় তাকে নির্দেশ করছে। আবার চাকাগুলোকে যদি আমরা খুব ভালোভাবে নজর করি তাহলে আমরা দেখবো ওখানে মোট 8খানা দণ্ড রয়েছে, যেটা আমরা একদিনকে যে 8 ভাগে ভাগ করতে পারি সেই 8 ভাগকে নির্দেশ করছে। ফলে বোঝা যাচ্ছে যে তখনকার মানুষ কতটা উন্নত ছিল তাদের ভাবনা চিন্তা, যে একটা এরকম স্থাপত্য কীর্তির মধ্যে দিয়েও তারা সময়কে নির্দেশ করেছে, সময়কে প্রকাশ করেছে। আর এখানে দেখো একটা মণ্ডপের স্ট্রাকচার রয়েছে, এরকম বিভিন্ন স্থাপত্যের অংশ কিন্তু এই মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, কোণার্কের মন্দিরকে আমরা সূর্য মন্দির বলি ঠিকই, কিন্তু কোনোদিনই সূর্য দেবতাকে এখানে পুজো করা হয়নি। কোণার্কের মন্দিরে যে সূর্য দেবতা প্রতিষ্ঠিত ছিলেন তিনি এখন রয়েছেন পুরীর জগন্নাথ মন্দিরে। তোমরা যদি জগন্নাথ মন্দিরে যাও অবশ্যই তাকে দর্শন করো। আর এইখানে দেখো একটা রান্নাঘরের স্ট্রাকচার রয়েছে। আমরা জানি যে বারবার ভারতবর্ষের ওপর আক্রমণ করা হয়েছে তার প্রভাব প্রতিপত্তির জন্য। কোণার্কের সূর্য মন্দিরও কিন্তু সেই আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি, কিন্তু তারপরেও এইভাবে এই স্থাপত্য কীর্তি দাঁড়িয়ে রয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে সেটা কতটা শক্তিশালী ছিল, এবং তারা সময়ের থেকে কত এগিয়ে ছিলেন যে এরকম একটা স্থাপত্য কীর্তি তারা গড়ে তুলতে পেরেছিলেন। আর এখানে দেখা একটা লোহার বিম রয়েছে, সেটাও অবশ্যই দ্রষ্টব্য। তো তোমাদের বলবো, যদি কোণার্কের সূর্য মন্দিরে তোমরা ইতিমধ্যে না এসে থাকো তাহলে অবশ্যই নেক্সট যখন পুরী যাবে অবশ্যই কোণার্কের সূর্য মন্দিরও তোমরা দেখে এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে।
আমি স্পেশালি বলবো যারা হিস্ট্রিতে পড়ছে ছেলে মেয়েরা তাদের নিয়ে অবশ্যই যেও। আর আমরা এখন কোণার্কের সূর্য মন্দির দেখে বেরিয়ে পড়েছি। এখানে একটা খুব সুন্দর মার্কেট রয়েছে, তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও অবশ্যই এই মার্কেট থেকে করতে পারো। ব্যাগ, বিভিন্ন রকম কিউরিও, খাবার জিনিস এগুলো তোমরা পেয়ে যাবে। তবে আমরা এখানে কিছু কেনাকাটা এক্ষুনি করলাম না, আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে এবং সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। এখন যাচ্ছি ধবলগিরি বা ধৌলাগিরির পথে, যেখানে দয়া নদীর ধারে ধৌলি পাহাড়ের ওপর বৌদ্ধ শান্তিস্তূপ রয়েছে। কিন্তু এই ধৌলি পাহাড়ের ওপর ধবলেশ্বর শিবের মন্দিরও রয়েছে, তাই প্রথমে তাকে দর্শন করব, তারপর শান্তিস্তূপে যাব। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই বৌদ্ধ শান্তিস্তূপের যেরকম গুরুত্ব রয়েছে, এর একটা ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। কারণ আমরা জানি দয়া নদীর ধারেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং যেখানে জয়লাভ করেও মনে শান্তি পাননি সম্রাট অশোক। তিনি এই যুদ্ধে অনন্ত পদ্মনাভ, কলিঙ্গর রাজা, তাকে হারিয়েছিলেন ঠিকই, কিন্তু এত মানুষের প্রাণহানির জন্য নিজেকেই দায়ী মনে করে তিনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সম্রাট অশোকের শান্তির পথ বেছে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করাকে চিহ্নিত করতেই এখানে শান্তিস্তূপ গড়ে তোলা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষের মনে শুভ বুদ্ধির উদয় হোক এবং তারাও যেন হিংসা হানাহানির পথ ছেড়ে শান্তির পথ গ্রহণ করতে পারে, বুদ্ধদেবের কাছে এই প্রার্থনাই করি। সারাদিন খুব সুন্দর ঘুরলাম, এবার আবার পুরী ফেরার পথে। পুরী ফিরে চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চ আমরা অর্ডার করেই গেছিলাম, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু ফুলকপির কষা, পাবদা মাছের ঝাল আর পমফ্রেট ফ্রাই আমাদের জন্য, আর মুন নিয়েছে চাইনিজ চপস। আজকে ব্লগের শুরুতেই দেখেছো যে মুন সম্বলপুরি কটন পরে গেছিল, কারণ ও ওড়িশি শেখে এবং ওর খুব ইচ্ছে ছিল কোণার্কের প্রেক্ষাপটে কিছু ওড়িশি মুদ্রা করে ছবি তোলা। তারই কিছু ছবি তোমাদের জন্য। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি খাজা গজা কিনতে। আজকে আমাদের ট্রেন জার্নি রয়েছে, তো এখন খাজা গজাটা কিনে নিয়ে গিয়ে আমরা তাড়াতাড়ি ডিনার করে নেব, তারপর আমরা স্টেশনের জন্য বেরোবো। পুরীতে কটা দিন খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে আমরা খুব আনন্দে কাটালাম। তো এই মিষ্টিমুখ দিয়ে শেষ করলাম আজকের এই ব্লগ। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক আমাকে জানিও আর শেয়ার করো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন পেয়ে যাও। কিন্তু তোমরা ভেবো না ব্লগ এখানে শেষ করছি বলে ডিনারে কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব না, নিশ্চয়ই দেখাবো। ডিনারে আজকে আমরা নিয়েছিলাম, মুন নিয়েছিল চিকেন হোয়াইট সস পাস্তা, আর আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস, আর তার সাথে গোল্ডেন ফ্রাইড প্রন আর অনিয়ন ড্রিঙ্কস। তো চলো এখন ডিনারটা সেরে নিই, এরপর আমরা স্টেশনে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই বাই।